কথামৃত থেকে রামকৃষ্ণদেবের খুব সুন্দর একটা ছোট্ট গল্প একটু মনে হলো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন আছে যে আমরা এত ঠাকুর দেবতা মানি, এত মঠে মন্দিরে যাই, কিন্তু কই কিছু তো আমাদের উন্নতি হয় না। আমরা তো অনেক ভক্তি করি বা অনেক ঠাকুরকে ডাকি, এটা সাধারণ মানুষ আমরা তো, সত্যিই আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা বারবার জাগে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই প্রসঙ্গে খুব সুন্দর একটা কথা বলে গেছেন। তার কাছে নাকি কেউ একজন প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন, ঈশ্বর দর্শনের এত চেষ্টা, এত পরিশ্রম সত্ত্বেও কেন সে ঈশ্বরের দর্শন পাচ্ছে না। রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, সংসারী লোকের ধর্ম করা হলো মাতালের কাশি যাওয়ার মতো। যথারীতি ভক্তটি ঠাকুরের কথা ঠিক বুঝতে পারলেন না, মাথা চুলকাতে লাগলেন। তখন ঠাকুর বুঝলেন যে ভক্ত কিছুই বোঝেনি তার কথার সারমর্ম। তখন ঠাকুর বললেন, কি হে, বুঝলে না আমার কথা? বলে ঠাকুর বললেন, দাঁড়াও বুঝিয়ে বলছি। তো তখন ঠাকুর বলছেন, একবার দক্ষিণেশ্বরে মাঝরাতে দুই মাতাল ঠিক করলো কাশি যাবে। তো তখন কি হলো, ঘাটে নৌকা ছিল, তারা দুজনে চড়ে বসলো সেই নৌকায়, আর হেইও হেইও করে প্রাণপণে দাঁড় বাইতে লাগলো। এইভাবে বাইতে বাইতে একসময় ভোর হয়ে গেল, আর তখন তাদের নেশাও কেটে গেল। একজন আর একজনকে বলল, এ কি রে, এ তো চন্দননগরই আসেনি। তখন সে কথা শুনে আর একজন মাতাল, যে দুজন মাতাল উঠেছিল তার মধ্যে আর একজন বলল, দূর মাতাল, ভালো করে দেখ, এখন তো আমরা দক্ষিণেশ্বরেই আছি, চন্দননগর কি। তারপর তারা আবিষ্কার করলো যে নেশার ঘোরে নোঙরটা না তুলেই রাত ভর তারা দাঁড় বেয়েছে, তাই তারা যেখানে ছিল সেইখানেই রয়ে গেছে। ঠিক তেমনই রামকৃষ্ণদেব বলছেন, সংসারী লোকে ধর্ম করতে চায়, খাটেও খুব, কিন্তু সংসারে আসক্তি নামক নোঙরটা কিন্তু তুলতে ভুলে যায়, তাই তারা আর এগোতে পারে না। এই এত সুন্দর কথাটা শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন।